তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলেন তুমি তোমার নিজেকে চিনো, প্রভুকে চিনবে। আর সঙ্গীত তাই বলল, আমি আমার দুটি চোখের দিকে তাকাই, আল্লাহ কত সুন্দর করে চোখটা ফিটিং করে দিয়েছেন, একটা সুন্দর কপাল দিয়েছেন। আল্লাহ বলেন আসমান বানাইলাম আমি কুন ফায়াকুন বলে, জমিন বানাইলাম কুন ফায়াকুন বলে, সমস্ত সৃষ্ট জীব বানাইলাম আমি কুন ফায়াকুন বলে, কিন্তু মানুষকে মাতৃগর্ভে অতি সযতনে আমার কুদরতি নিজ হাতে বানাইলাম। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার এই কপালটা বানাইলাম শুধুমাত্র কেবলমাত্র আমার সিজদা করবে, আমার কুদরতি পায়ে সিজদা করবে, দুনিয়ার আরো কারো কাছে তুমি মাথা নত করবে না, এই জন্য বানাইলাম। আল্লাহ কত রহমান। আমরা যখন গুনাহ করতে যাই, অন্যায় করতে যাই, পাপ করতে যাই, আল্লাহ পিছন দিক থেকে ডাক দেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, তোমাকে কোন জিনিস রব্বে কারিমের পথ থেকে সরাইয়া দিল, রব্বে কারিমের পথ থেকে তোমাকে ডিস্টার্ব করবে, কোন জিনিসটা তোমাকে ঢুকায় ফেলে দিল। আল্লাহ কত রহমান কত রহিম। ঘর বন্ধ করে, দরজা বন্ধ করে, আপনি আমি যদি অপরাধ করি, অন্যায় করি, পাপিষ্ঠ জিনা করে, আল্লাহ দরজার ফাঁক দিয়া ওই পাপিষ্ঠ বান্দার জন্য অক্সিজেন পাঠাইয়া দেন। আবার আপনার এই অক্সিজেন যদি বন্ধ হতো, একটা সেকেন্ড, একটা মিনিট যদি বন্ধ হয়ে যায়, আমি আপনি কেউ বাঁচতে পারবো না। প্রত্যেকটা নিঃশ্বাস যখন আমি আপনি ফেলি, ফেরেশতারা ওই পাপিষ্ঠ বান্দাদের কারণে বলে, আল্লাহ গো আমি নিঃশ্বাস বন্ধ করে দেই, আমি তার এই শ্বাস সে গ্রহণ করতে পারবে না, বন্ধ করে দেই, দিব। আল্লাহ বলেন না না না, দেখি আমার বান্দা তওবা করে কিনা, আমার বান্দা তওবা করে কিনা। সেই মানুষকে আল্লাহ কত সুন্দর করে বানাইলেন, দুইটা হাত দিলেন, হাতের মধ্যে এরকম করে যে কোনো জিনিস ধরার জন্য সেটিং করে দিলেন। আমার আপনার দেখেন, হাতের দিকে তাকান, এই আঙ্গুলের দিকে তাকান, দুইটা চোখের দিকে তাকান, চোখকে মিটিমিটি করেন, রাস্তাঘাট পথ প্রান্তর চলাফেরা করবেন, ধুলাবালি চোখে লাগবে, চোখের ভিতরে পিচ্ছিল একটা জিনিস আল্লাহ তাআলা দান করেছেন, এই পিচ্ছিল জিনিসটার দ্বারা ওই ধুলাবালিগুলো আপনি চোখকে মিটিমিটি করবেন, পলক ফেলবেন, ধুলাবালি দূর হয়ে যাবে। যদি এই পিচ্ছিল পানিটা আল্লাহ না দিতেন, আমার আপনার উপায় কি হতো? আমার আপনার দুইটা নাকের ছিদ্রের ভিতরে ছোট ছোট চুল দিয়েছেন, আল্লাহ পাক এইখান দিয়া অর্থাৎ ধুলাবালি সরাসরি ফুসফুসে যেন না যায়, তার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিয়েছেন। ও মানুষ, আমি তোমাকে সর্বোত্তম আকৃতিতে বানাইলাম, তোমাকে আমি সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে বানাইলাম। এছাড়া আমাদের আরো বেশি সৌভাগ্য, গর্বের বিষয়, আমাকে আপনাকে শেষ নবীর, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।